গাইস, গুড মর্নিং। তো বেরিয়ে পড়ছি সিকিমের জন্য আজকে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল নর্থ সিকিম সম্বন্ধে। তো ফাইনালি যাচ্ছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। তো চলো আগে যাই, দেখা যাক রোড কেমন, তোমাদের সব কিছু শেয়ার করবো। চলো গাইস, সকাল সকাল বেরিয়ে গেছি কারণ রাস্তাটা ফাঁকা পাবো আর তাড়াতাড়ি পৌঁছাতেও হবে কারণ রাস্তা তো প্রচুর দূর। ট্যাঙ্ক ফুল করে নিলাম অ্যান্ড বেরিয়ে পড়লাম ডাইরেক্টলি সিংথামের উদ্দেশ্যে, কারণ আর কোথাও স্টপেজ দেব না। সেবকের কাছাকাছি আসতে একটু পাহাড়ের দেখা পেয়ে গেলাম আর দেখো সেবক পৌঁছেই গেছি। আর একদম কুয়াশা, তখন মোটামুটি 7টা বাজে গাইস। আরো একবার নর্থ সিকিমের প্ল্যান হবে সেটা আমি ভাবিনি, হঠাৎ করে প্ল্যান হয়ে গেল। কারণ প্ল্যান ছিল আমি নেপাল যাব। তো নেপালে অনেকটা টাইম লাগবে, তো ঠিক করলাম ছোট্ট একটা ট্রিপ আপাতত করা যাক, সেটা হলো সিকিম, কাউকে নর্থ সিকিম। নর্থ সিকিমের আপডেশন অনেকেই চাচ্ছিল যে কিরকম রাস্তা কিরকম কি, তো আমি যেটা বেসিক্যালি বলবো গাইজ, রাস্তা কিন্তু ভীষণ বাজে। যাই হোক, সিকিম কিন্তু গেট ক্রস করছি গাইজ। আর দেখো মোটামুটি টুকটুক করে আমরা সিকিম ঢুকেই গেলাম। ফাইনালি 2 বছর পরে আবারও গুরুদম্বার করতে আমি যাচ্ছি। গুরুদম্বার নিয়ে যতটা এক্সাইটেড তার থেকে বেশি এক্সাইটেড আমি রাস্তা নিয়ে, কারণ রাস্তা বলে খুব বাজে গাইজ। আই ডোন্ট নো কিরকম হবে। ফাইনালি সিংথামের একটা রেস্টুরেন্টে এসে এখন খাওয়া দাওয়া করব, দেন আবারও বেরোবো। গাইজ সিংথাম এসে পৌঁছাইছি, এখন দেখা যাক। আমরা এখানে খাওয়া দাওয়া করবো, একটা রেস্টুরেন্টে আসছি, খাওয়া দাওয়া করবো, দেন বেরিয়ে যাবো আমরা লাচেনের জন্য। এখনও মোটামুটি 110 কিলোমিটার মতো বাকি আছে। তারপরে গাইজ এত টায়ার্ড ফিল আছে। যাই হোক চলো আর খাওয়া দাওয়া করে নিই। রাক্ষসের মধ্যে গোগ্রাসে গিলছি, কারণ আমার তাড়াতাড়ি বেরোনোর একটা তাড়া ছিল, কারণ আমাদেরকে যেভাবেই হোক লাচেন আজকে ঢুকতেই হবে। শর্ট ব্রেক, আবারও বেরিয়ে পড়লাম আমরা লাচেনের উদ্দেশ্যে। এখন টার্গেট হলো মানগান পৌঁছানো। টু মানগান ডিস্টেন্স কিন্তু বলতে পারি মোটামুটি 102 কিলোমিটার। তো এখনো অনেকটা পথ বাকি বস। এই রাইডে একটা কথা ভাবছি যে বরফ পাবো তো গুরুদম্বারে গিয়ে। আচ্ছা কাটাউতে বরফ পাবো তো, আচ্ছা নাই হোক, কিন্তু 0 পয়েন্টে বরফ পাবো তো, কি জানি কি হবে। বাট যাই হোক, কষ্টে মষ্টে যেন কোনো মতে অ্যাটলিস্ট লাচেনটা পৌঁছে যাই। জানি না রাস্তা কি হবে, এখনো অবধি খারাপ রাস্তা ওই লেভেলের পাইনি, কিন্তু ওই আর কি বলতে বলতেই চলে আসলো খারাপ রাস্তাগুলো। খারাপ রাস্তাগুলো কিন্তু ভয়ঙ্কর খারাপ, কারণ কি বলতো, এতটা অফরোডিং, আর তার থেকেও বড় কথা বৃষ্টি নেই, তার জন্য যাওয়া যাচ্ছে। এবার বৃষ্টি হলে বুঝতে পারছো এই রাস্তাতে যাওয়া কিন্তু পসিবলই হবে না গাইস। তবে গাইস নর্থ সিকিম আসছো, একটু অ্যাডভেঞ্চার না করলে বলতে পারবে যে নর্থ সিকিম গিয়েছো। আর সব থেকে বাজে লাগে এই কাদাযুক্ত রাস্তাগুলো, এগুলোতে প্রচন্ড স্লিপি হয় আর বাইক পুরো একদম পিছলে যায়। যদিও খারাপ রাস্তাটা মেইনলি শুরু হয় মানগান টু টুংয়ের রাস্তাটা, তবে জানি না এখানে কতটুকু পাবো। এখানে হয়তো ওই লেভেলের পাবো না, তবে তবুও শুনেছি এই রাস্তাটাও খারাপ হয়েছে। রাস্তা আসতে না আসতে আমার পায়ের অবস্থা শেষ গাইস, কিছু বলার নেই। কাদাযুক্ত জল একদম ছিটে আমার পায়ে চলে আসছে। যাই হোক, নর্থ সিকিম আসে একটা প্রুফ তো থাকতে হবে আমার কাছে। এই রাস্তাগুলো শুকনো অবস্থায় চালানোটা অত চাপ হয় না, কিন্তু যখন বৃষ্টি পড়বে না গাইস, অসম্ভব এই রাস্তাগুলো চালানো। আর তার মধ্যে যখন প্রচন্ড স্লিপি হয়ে যাবে, ও মাই গড, কি যে কন্ডিশন হবে। টুংয়ের পর থেকে মানগানের রাস্তাটা কিন্তু খুব খারাপ হবে, যাওয়া আসা তোমরা যাই বলো না কেন খুব খারাপ। তো এই রাস্তাটা যদি তোমরা স্কিপ করতে চাও তাহলে তোমাদেরকে মিনিমাম 5 ঘন্টা সাফার করে পৌঁছাতে হবে ডিকচুর একটা ব্রিজ দিয়ে। তো সেই রাস্তাটা কিন্তু প্রচণ্ড ঘোরা আর প্রচণ্ড বোরিং হবে। সিরিয়াসলি গাইজ, আমরা গিয়েছিলাম এই রাস্তা দিয়ে, কিন্তু এসেছিলাম যেহেতু রাস্তা 4টা অবধি বন্ধ থাকে, মানে আসারটা, মানে দ্যাটস ওয়াই টুং টু মানগান আসার সময় ফেরার সময়, তো দ্যাটস ওয়াই আমাদের নিতে হয়েছিল সেই রাস্তাটা, যেহেতু আমরা আগে পৌঁছে গেছিলাম। তো দ্যাটস ওয়াই আমাদের কি হয়েছে, আমাদের খুব প্রবলেম হয়ে গেছে, কারণ প্রচণ্ড বোরিং রাস্তা। সেটা তোমার সাথে শেয়ার করবো আমি অবভিয়াসলি। রাস্তা তার সঙ্গে ধুলা, দেখো গাইস কি অবস্থা একটা, মানে সত্যি বলছি গাইজ, রাস্তা কিন্তু সিকিমের খুব বাজে হয়ে গেছে। মানে নর্থ সিকিম এখন একটা লাদাখের হালকা লুক দেয়, কারণ লাদাখের রাস্তাও খুব বাজে, তো সিকিমের রাস্তাও খুব বাজে, মানে খুবই বাজে। তো অবশ্য এই রাস্তাটা এখন হয়তো অতটা মানে প্রবলেম ক্রিয়েট করছে না, বাট যখন এই রাস্তায় বৃষ্টি হবে তখন এই রাস্তায় চলা সম্ভবই হবে না। হ্যাঁ, শুনছি কাজ পুরোদমে চলছে, বাট জানি না কবে শেষ হবে সেটা, কারণ 2 দিন পর পরই সিকিমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
তবে মানুষ কি আর ঘোড়া ছাড়বে? রাস্তা খারাপ তো কি হয়েছে, ঘোড়া তো ছাড়া যাবে না বস। মানগানের আগের একটা পেট্রোল পাম্প থেকে আমরা তেল ভরে নিচ্ছি, কারণ মানগানের যে পেট্রোল পাম্পটা লাস্ট থাকে সেটাতে কিন্তু একদমই তেল ভালো হয় না, দ্যাটস ওয়াই আমরা নিই না। আমরা পেট্রোলও ফুল করে নিলাম অ্যান্ড জেরিক্যানও ফুল করে নিলাম, যাতে আমাদের আর তেলের সমস্যাটা না হয়। তো যাই হোক, সব কিছু করে বেরিয়ে পড়লাম। এখন মানগানের কাছাকাছি আমরা চলে আসছি। তো মানগানের রাস্তা মোটামুটি কিন্তু ভালোই পেয়েছি, অফ রোডিং তো পাবোই, নর্থ সিকিম মানে অফ রোডিং। দেখো গাইস, তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি মানগানের কাছাকাছি চলেই আসছি। ডান দিকে রাস্তাটা অন্য সাইড চলে গেল, আমরা চলে যাব বাঁ দিকে মানগানের উদ্দেশ্যে। আর ওখানেই আমাদের যে পাস আছে, আমাদের পারমিট আছে, ওখানেই আছে, ওটা আমাদের কালেক্ট করতে হবে। তারপর আমরা প্ল্যান করেছি যদি ঠিকঠাক ওই রাস্তা দিয়ে যাওয়া যায়। আমরা আগে থেকে শুনে যাচ্ছি রাস্তা নাকি বন্ধ, তো রাস্তা বন্ধ হলে তো পসিবল হবে না, কিন্তু রাস্তা যদি খোলা থাকে তাহলে আমরা ওই ঘুরে যাব না, অসম্ভব। ঘুরে আমরা যাচ্ছি না, আমরা ওই বাজে রাস্তা দিয়েই পৌঁছাবো। কোথায় বলো তো গাইস? লাচেনে পৌঁছাবো। আর আজকে আমাদের পৌঁছাতেই হবে। এখন মোটামুটি 12:30 কি 12টার মতো বাজে, তো এখন মোটামুটি ভালোই তাড়াতাড়ি চলে আসছি। নর্থ সিকিম ঢুকতে ঢুকতে পাহাড়ি ভিউগুলো যেন সুন্দর থেকে সুন্দরতর হয়ে যাচ্ছে। উফ, কি লাগছে এই ভিউটা। যাই হোক, আবারও সেই পাহাড়ের তলদেশ দিয়ে সুন্দর করে অফরোডিং রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি মানগানের উদ্দেশ্যে। তবে সিকিম আসলে অবশ্যই চেষ্টা করো তোমরা ভোরবেলা বের হওয়া, যারা বাইক নিয়ে বেরোচ্ছ, কারণ রাস্তা কিন্তু প্রচুর। আর সব থেকে বড় কথা যেটা হয় যে এতটা অফরোডিং থাকে যে আরো বেশি টাইম এখানে নিয়ে নেয়। দেখতেই পারছো কন্টিনিউয়াসলি রাস্তায় কাজ চলে যাচ্ছে, ওই যে ওয়ার্কার্স কাজ করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি কাজ করছে, কারণ রাস্তা পরিষ্কার করতে হচ্ছে। আর ওরা পরিষ্কার করছে বলেই তো আমরা ঠিকঠাক পৌঁছাতে পারছি, সেটার জন্য ওদেরকে অনেকটা থ্যাঙ্কস। আর যাই হোক, রাস্তার কাজও দেখো শুরু হচ্ছে, মানে চারদিকেই চলছে কাজ, কি করা যাবে এখন। আর নতুন প্রচুর রোডস বানানোর ওরা চেষ্টা করছে, মানে আরো কিছু। আর শুনছি এখানে নাকি ট্র্যাকও তৈরি হচ্ছে, নতুন রেল ট্র্যাক তৈরি হচ্ছে সিকিমের। তো খুব ভালো হবে এটা যদি হয় অনেকের জন্য, এত গাড়ির সমস্যাটা থাকবে না যদি রেল ট্র্যাকটা শুরু হয়ে যায়। অনেকক্ষণ পরে ভালো রাস্তার মুখ দেখলাম, আর ভিউটা দারুণ লাগছিল দেখতে, তার জন্য একটা ভিডিও করো ভাবলাম। আর ভিউটা এনজয় করো গাইস, সত্যি দারুণ লাগছিল দেখতে। ভালো রাস্তা থেকে বুঝতেই পারছো মানগান কিন্তু চলেই আসছি আমরা। আর এই যে আমরা মানগান পৌঁছে গেছে গাইস, ফাইনালি মানগানের পেট্রোল পাম্পের সামনে। আর আমরা ডান দিকে রাস্তাটা দিয়ে আবারও বেরিয়ে যাবো টুঙ্গের উদ্দেশ্যে। মানগান থেকে বার হওয়ার সময় আমরা রাইডারদের সাথে মিট করেছিলাম, তো বেসিক্যালি ওদের সাথে আমাদের রাইডটা শুরু হচ্ছিল। তো আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি গাইস, টাটা, লাভ ইউ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করো, টাটা গাইস, লাভ ইউ।